সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব? তরফ করলে গুনাহ হয় না সওয়াব হয়? আর সালাম দিলে সুন্নত আদায় হয়। আবারও সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সাল্লিমু, ঠিক আছে? কে বলবে? আসো আসো আসো। সাল্লিমু বলবা, হ্যাঁ? তারপরে যে আগে সাল্লিমু দিই। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সাল্লিমু, জাআদ দাইফু, জাআদ দাইফু, নি'মাতু লাকুমা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে প্রধান অতিথি সাহেব এসে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি সাহেবকে ফুল দিয়ে স্বাগতম জানাবেন অত্র মাদ্রাসার এবং প্রদর্শনী ও সবক অনুষ্ঠানের সভাপতি হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম সাহেব, আর আমাদের অত্র এলাকার মুরব্বী হাজী রহম আলী সাহেব, হাজী রহম আলী সাহেব, এবং স্বাগতম জানাবেন আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব এবং অত্র এলাকার সম্মানিত মুসল্লিবৃন্দ। লন লন হুজুর, মোবাইল ছবি লন, ভিডিওটা চালু করেন। হ্যাঁ, আসলে আমরা সবাই ওনাকে পেয়ে অনেক আনন্দিত। সম্মানিত উপস্থিতি, হ্যালো হ্যালো চাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য নিয়ে আসতেছেন আমাদের মসজিদ সেক্রেটারি এবং মাদ্রাসার বালুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি সাহেব এবং এই মাদ্রাসার উদ্যোক্তা জনাব রজবারী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এই তাপদাহের ভিতরে দীর্ঘ সময় ধরে আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদের যে প্রদর্শনী দেখছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সবক প্রদর্শনী নতুন সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, আজকে সবার সম্মানিত প্রধান অতিথি আমাদের এলাকার কৃতি সন্তান ৭৫ নম্বর ওয়ার্ডের নাসিরাবাদ নিবাসী আরমান হোসেন আমাদের মাঝে অল্প কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এই মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আমাদের ইসলামিক অগ্রযাত্রাকে যারা অব্যাহত রেখেছেন, তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই এলাকার এই মা বোনেরা এই যে অতি আগ্রহে আপনাদের ছোট ছোট বাচ্চাদের
যে তাদের যে পারফরমেন্স, আমাদের যে বিজ্ঞ শিক্ষকরা যে শিক্ষা দিয়েছেন অল্প সময়ের মধ্যে, অর্থাৎ আপনারা কিছুক্ষণ আগে জেনেছেন যে আমাদের এই প্রতিষ্ঠান 1 বছর পূর্ণ হয়নি, মাত্র 11 মাস হয়েছে আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। কিছুদিন আগে আমরা একটা প্রদর্শনী করেছি, সেখানে আমাদের ছোটো ছোটো কচিকাচা বাচ্চারা তাদের যে মেধা, তাদের যে প্রজ্ঞা দিয়ে আমাদের এলাকার অনেক মুরব্বীরা আমাকে বলেছেন যে এই ছোটো ছোটো বাচ্চারা এই যে লোকজনের সামনে এত সুন্দর তাদের যে বাচনভঙ্গি এবং তাদের যে উচ্চারণ, তাদের যে শিক্ষা তারা যে প্রদর্শন করেছে, এই জন্য আমরা অত্যন্ত আবির্ভূত। যাতে আমাদের এই অগ্রযাত্রা আরও সামনের দিকে অগ্রসর হয়, সেই জন্য ওনাদের সার্বিক সহযোগিতা এখানে থাকবে। আপনারা এই যে বিশেষ করে এখানে যারা মা বোনেরা উপস্থিতি আমাদের এখানে অত্যন্ত বেশি আমরা দেখতে পাচ্ছি। আরও 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 অনেক মা বোনরা ছিলেন, হয়তোবা ওনারা চলে গেছেন কিনা জানি না, তো আপনারা একটু বিরক্ত হবেন না, আসলে কিছু কথা না বললে নাই হয়। আমরা আমাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা অবশ্যই আপনাদের জানা দরকার। এই জন্য আমিও 2-4টি কথা বলার জন্য দাঁড়িয়েছি। যে আমাদের সভাপতি সাহেব থাকার কথা ছিলেন, উনি ব্যস্ততার কারণে থাকতে পারেন। ওনার সাথে আমার আলাপ হয়েছে, বিভিন্ন সময় আমার সাথে কথা হয় যে আমাদের এই প্রতিষ্ঠানের এখন বর্তমানে যে ছাত্র সংখ্যা দিন দিন বেড়েই চলছে, তা আমরা আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে পাশে লাল ভবনটা আছে ওইখানে আমরা নতুনভাবে আমাদের যে নুরানি বিভাগ ওটাকে ট্রান্সফার করে দেবো এখানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য। এখানে যারা নাজরা বিভাগে যারা এখন বর্তমানে অধ্যয়নরত আছেন তাদের যাতে কোনো সমস্যা না হয়। আর আমরা 3 তলার যে ভবন, এটা অল্প সময়ের মধ্যে আমরা এই যে বাউন্ডারি ওয়ালটার কাজ শেষ হয়ে এলি আমরা 3 তলা ভবনের কাজ শুরু করব। আর বিশেষ করে আপনারা মাদ্রাসায় কেন ছেলে মেয়েদেরকে পাঠাবেন? আমাদের এই মাদ্রাসার একটা বৈশিষ্ট্য হলো আমাদের মাদ্রাসাতে কোরআনের শিক্ষা হবে, কোরআনের হাফেজ হবে, কোরআন মাওলানা হবে, তারপরে তার আস্তে আস্তে শিক্ষার দিকে অগ্রসর হবে। আর বিশেষ করে আমাদের যে বর্তমান আধুনিক যুগে যে শিক্ষার মানকে উন্নত করার জন্য, বিশেষ করে যে আগের আমলে বিগত সময়ে আমার যে আরবি শিক্ষা ছিল শুধু আরবি শিক্ষায় শিক্ষিত হতো, কিন্তু আসলে আমরা ওইভাবে না, আমরা আরবি শিক্ষার সাথে বাংলা, ইংরেজি, তারপরে আপনাদের অঙ্ক, আমাদের সব শিক্ষক আছে, আমাদের 3-4 জন অলরেডি হাফেজ মাওলানা মুফতি আছেন। তারপরে আমাদের একজন খণ্ডকালীন আমাদের শিক্ষক আমরা একজন নিয়োগ দিয়েছি, আমরা আরেকজন নিয়োগ দেওয়ার আমরা চিন্তা ভাবনা করতেছি। তো মূল কথা হলো, আসলে আমি দীর্ঘায়িত করতে চাই না আমার বক্তব্যটা, যে আসল কথা হলো যে আপনার ছেলে এই যে কিছুক্ষণ পরে হয়তো আমাদের যে প্রদর্শনী আছে, এই প্রদর্শনীতে আপনারা দেখবেন একটা মানুষ মারা গেলে কীভাবে জানাজা দিতে হয়। তারপরে যদি কোনো কারণে কোনো মসজিদের ইমাম না থাকে, সেই ইমাম যদি না থাকে তাহলে সেই মসজিদের, বিশেষ করে যে আমরা গত শুক্রবার আমাদের ইমাম ছিলেন না, আমরা আসলে এই জুমার নামাজ পড়ানোর জন্য আমাদের বিরাট সংকটের মুহূর্তে পড়েছিলাম। কিন্তু আজকে দেখা গেছে যে আপনার ছেলেমেয়েরা এমনভাবে আমরা গড়ে তুলতে চাই আমাদের প্রতিষ্ঠানে, যদি কোনো কারণে কোনো দিন কোনো ইমাম না থাকে, যাতে আমাদের তারা মানে বিশেষ করে যে শুক্রবারের জুমার নামাজ যাতে তারা বয়ান সহকারে নামাজটা আদায় করতে পারে, এই ধরনের যোগ্যতা তাদেরকে যোগ্য করে তোলা হবে। তারপরে যদি কোনো মানুষ মারা যায়, যদি আপনি মারা যায়, আমার সন্তানকে এমনভাবে আমরা গড়ে তুলে যাই যাতে আমাদের সন্তান আমি মারা যাওয়ার পরে আমার জানাজা নামাজটা অন্ততপক্ষে পড়তে পারে। তারপরে যদি কোনো বিয়া শাদী হয়, মানে আমাদের পাড়া প্রতিবেশী দেখা যায় প্রতিদিনই আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, এটা আমাদের সামাজিক রীতিনীতির ভিতর পরে, আমাদের জীবন জীবিকার একটা অংশ বিবাহ। এই ছোটো ছোটো বাচ্চারা দেখবেন যে কীভাবে বিবাহ দিতে হয়, খুতবা দিতে হয়, সেই বিষয়ে আপনাদেরকে প্রদর্শনী দেখাবে। তো আপনাদের আমি ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, যা আপনারা বহু দূর দূরান্ত থেকে এই রৌদ্রের মধ্যে, এই গরমের মধ্যে, তীর্থ দাহের মধ্যে আপনারা যে এসেছেন, সেই জন্য আপনাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের এখানে পাঠিয়েছেন, আমাদের যোগ্য শিক্ষক মণ্ডলী যারা আছেন তারা আমাদের যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, এবং তারা ইনশাল্লাহ আমি আশা করি যে ভবিষ্যতে বা বর্তমানে আপনাদের ছেলে মেয়েদেরকে নিজের সন্তানের মতো লালন পালন করে তাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করবে, এবং ভবিষ্যতে একজন সুনাগরিক হিসাবে একজন দক্ষ মানব সম্পদ গড়ে তোলার যত অক্লান্ত প্রচেষ্টা তাদের মাধ্যমে আপনারা পাবেন, সেই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তো আমাদের এখানে যেহেতু আমাদের প্রধান অতিথি সাহেব এখানে আসছেন, দেরিতে হলেও আমরা আরেকটু সময় দেবেন আপনারা, ধৈর্যচ্যুত হবেন না। উনি আমাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন, বক্তব্য রাখার পরে আমরা আমাদের মূল পর্বে চলে যাব। Sí.
ওইসে ওইসে এটা রাখছে। আসসালামু আলাইকুম। আসলে আমি বুঝতে পারি না যে আপনারা এতক্ষণ ধরে এত সময় কষ্ট করে আছেন। আসলে আমি যে এখানে যে মহিলারা আছে তাহলে আমি কিন্তু আগে আসতাম। আসলে আমি একটা কাজ করি তো ওই কাজের সময় নষ্ট হয়েছে গা, আসতে একটু দেরি হয়েছে। সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে এসে খুব ভালো লাগতেছে যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরাও যে এত সুন্দর পোশাক পরে বসে রয়েছে। এটা কিন্তু আজকে আপনার এই প্রতিষ্ঠানের এটা একটা সাফল্যতা, এবং পাশাপাশি যারা গার্জিয়ান আছেন তাদের সহযোগিতা আজকে এটা তৈরি হয়েছে। আজকাল ছোটো ছোটো বাচ্চারা জানাজা নামাজ পড়াইতে পারে, এটা খুবই ভালো কথা। কিন্তু এটা করার জন্য কিন্তু একরীতি শেষ না। কোরআনে হাফেজ করতে গেলে অবশ্যই সবাই কিন্তু আরও পরিশ্রম করতে হইব, বাচ্চার দিকে সময় দিতে হইব। বাচ্চা কোরআনে হাফেজ করতে গেলে অনেকে দেখছি 3 পারা 4 পারা পড়ার পরও কিন্তু এই বাচ্চারা আবার কোরআন শিব ছাইড়া দেয়। আমি চাই যাতে যারা এখানে ভর্তিছে আল্লাহ রহমতে সবাই হাফেজে বারুক, এই দোয়া করি ইনশাল্লাহ। এবং কেউ যাতে 3 পারা 4 পারা পড়ার পরে যাতে এই কোরআন শরীফ আবার ছাইড়ায় ভুলে যায়, এমন যাতে না হয়। আমারও ছেলেরা আমি কোরআনে হেফজখানে ভর্তি করছি, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারবো কি না জানি না, এখনই পড়তে চায় না। তাই আমি চাই সব গার্জিয়ান যার ছেলেমেয়েদেরকে অবশ্যই সময় দিবেন। সময় দিলে এই ছেলে অবশ্যই কোরআন হাফেজে উঠবো ইনশাল্লাহ। আর সবার কাছে একটা কথা বলতে চাই, এখানে অনেক এতিম বাচ্চা আছে যাদের পড়ার জন্য খুব কষ্ট হয়। কাউকে লজ্জা দিয়ে নয়, গোপনে অবশ্যই আপনাদের প্রধান শিক্ষকের কাছে বলবেন। আমি ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদের জন্য সহযোগিতা করবো ইনশাল্লাহ। এবং অবশ্যই গোপনভাবে, কেউ যাতে না জানে, কাউকে লজ্জা দিয়া অনুদান করার সে না করাই ভালো। আমি চাই যে সবাই এখানে সমানভাবে লেখাপড়া করুক, দিন দিন ছাত্র বাড়ুক। আপনারা সবাই চেষ্টা করবেন এই এলাকার এই প্রতিষ্ঠানের যত গার্জিয়ান আছেন, এই প্রতিষ্ঠানের যারা আছেন সবাই এই প্রতিষ্ঠানটা আরও উন্নত হওয়ার জন্য, অগ্রগতি হওয়ার জন্য যা যা দরকার কঠোর পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে সবল করবেন ইনশাল্লাহ। এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সবাই বলেন জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, ভাই অত্যন্ত সুন্দর বক্তব্য আমাদের সামনে পেশ করেছেন। মাশাআল্লাহ, ওনার মধ্যে দিনের বুঝ আছে। এই জন্য সমস্ত মুসলমান ভাইরা যদি এরকম সবার মধ্যে যদি দিনের বুঝ আসে, তাহলে ইনশাল্লাহ সমাজ, দেশ, রাষ্ট্র ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। আর আমাদের যারা অভিভাবক তাদের মধ্যে যদি দিনদারি আসে, যারা দেশের কর্ণধার তাদের মধ্যে যদি দিনদারি আসে, তখন তাদের ছেলে সন্তান এরাও দিনদার হবে এবং তারা দেশকে, সমাজকে তারা এরকম এগিয়ে নিয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উনি যে বক্তব্য দিয়েছে, এবং আল্লাহ তাআলা যেন উনাকে দীর্ঘ এক হায়াত দান করে, এবং উনার একজন ছেলেকে মাদ্রাসা দিয়েছে। আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন উনার ছেলেকে বড় হাফেজ, আলেম, বড় মুফতি হিসেবে কবুল করে। এবং উনি যেরকমভাবে সামাজিকভাবে কাজ করতেছে, আল্লাহ যেন উনার ছেলেকে সারা বিশ্বব্যাপী এর হাফেজ, আলেম হয়ে দ্বীনের এবং দুনিয়ার মানুষের খেদমত করে আল্লাহ যেন তার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সাল্লিমু জাআদ দাইফু। আপনারা জেনে খুশি হবেন, এক এক করে আমাদের এলাকায় এমনকি আমাদের এই অনুষ্ঠানে সমস্ত অতিথিবৃন্দ এসে উপস্থিত হইতেছেন। এ পর্যায়ে আমাদের যে মূল আকর্ষণ, যে মূল চমকগুলা রয়ে গেছে, এগুলা শুরু হতে যাচ্ছে। তার আগে ছোট্ট একটা জিনিস, সালাম মোসাফা এই পরিচয় নিয়ে আসতেছেন অত্র মাদ্রাসার ছোট গ্রুপের ছাত্র মোহাম্মদ কাফায়েতুল্লাহ। তার সহকারী হিসেবে আসবেন মোহাম্মদ ফার্সি। তোমরা আরো যাও, আরো পিছিয়ে যাও বাবা, আরো পিছিয়ে যাও, এখানে আসো, যাও, তাও সরো।
সালাম দিবা, ঠিক আছে? হাতে লাও, এইটা করবা, হ্যাঁ? সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফা করিতে এই দোয়া পড়িতে হয়। মুসাফা করিতে এই দোয়া পড়িতে হয়, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। করিতে এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা জিদ মুহাব্বাদি লিল্লাহি ওয়া রাসূলি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আসলে আমাদের মাউটটা ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়াতে ওদের প্রদর্শনীটা তেমন একটা ভালো হয়নি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে হক্কানি আলেম, হক্কানি হাফেজ হিসেবে কবুল ও মঞ্জুর করে। সবাই বলুন আমিন। এই পর্যায়ে আমাদের সম্মুখে ইতিমধ্যে যে চমকগুলোর কথা বলা হয়েছে, জুমার নামাজ খুতবা নিয়ে আসতেছেন অত্র মাদ্রাসার নুরালী বিভাগের নাজারা বিভাগের প্রথম ছাত্র মোহাম্মদ আদিব। তার সহকারী হিসাবে থাকবেন তার বন্ধুরা। তোমরা আরো পিছিয়ে যাও, তোমরা আর একটু পিছিয়ে যাও সবাই। তোমার সাথে নামাজ পড়বে কে? জুমার নামাজে এরা তোমার সঙ্গে। জুমার নামাজ ফরজ হওয়ার জন্য 6টি শর্ত: পুরুষ হওয়া, আকেল হওয়া, বালেগ হওয়া, স্বাধীন হওয়া, মুকিম হওয়া, সুস্থ হওয়া। জুমার নামাজ সহিহ হওয়ার জন্য 6টি শর্ত: স্বর বা উপস্বর হওয়া, বাদশা বা তার প্রতিনিধি থাকা, জোরের সময় হওয়া, জামাত হওয়া, খুতবা দেওয়া, সকলের জন্য অনুমতি থাকা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা'a ওয়ারাসাতুল আমবিয়া। জুমার সানি খুতবা। আলহামদুলিল্লাহ আস্তাঈনু ওয়া আস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান বাইনা ইয়াদাই الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعص ما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات المسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر
أشهدهم في أمر الله المر وأصدقهم حياء عثمان وأقضاهم علي فاطمة سيدة نساء أهل الجنة الحسن والحسين سيد شباب أهل الجنة حمزة أسد الله وأسد رسول اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعد فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم السلطان ذي الله في الأرض من آنه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون নিয়ত আমি জুমার নামাজের ইমামতি নিয়ত করেন আজানে হ্যাঁ আজান দিবে একামত দাও ওই সামনে যা রাফি الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر سبحانك اللهم وبحمدك تبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يزل كيدهم في تضليل أرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي سبحان ربي الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد ربنا الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله
اللهم صل على محمد وآل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وآل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর। কি এখন আপনাদের মসজিদে ইমাম না থাকলে সমস্যা আছে? একদিন না, এক সপ্তাহ না, এক মাস না থাকলেও কোনো সমস্যা নাই। আপনাদের ছাত্ররা, আপনাদের ছেলেপেলেরা এখন থেকে জুমার নামাজ পড়াবে। খুতবা শুনছেন তো নাকি? কিন্তু জুমার নামাজ তো দেখলাম, ঈদের নামাজের বেলা কি হবে? ঈদের নামাজের জন্য কি ইমাম ভাড়া করে আনতে হবে? আর ইমাম ভাড়া করে আনতে হবে না। এই পর্যায়ে আপনাদের সম্মুখে ঈদের নামাজের খুতবা নিয়ে আসতেছেন পত্র মাদ্রাসা নাজারা বিভাগের ছাত্র মোহাম্মদ ইবাদ। প্রথমে নামাজ পড়াবে না, নামাজের পদ্ধতিটা করে দাও। আরে নামাজের আগে নামাজ নিয়ত তার সহকারী কে কে আসবে? আসেন আসেন। নামাজের নিয়ম বলেন, এখানে বসো। আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামতির নিয়ত করলাম। কয় তাকবীরে? হ্যাঁ, 6 তাকবীর। আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله
الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا
ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহি আস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান বাইনা ইয়াদাইস সাআ মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা ওয়া মান ইয়াসিহিমা ফাইন্নাহু লা ইয়াদুররু ইল্লা নাফসাহু ওয়া লা ইয়াদুররুল্লাহা শাইআ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া সুওয়াজিহি ওয়া যুররিয়াতি قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر واستقهم حياء عثمان وقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة وسد الله وسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة وظاهر ذنبا الله الله بأصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهن سلطان الله في الأرض من أهنه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا لي أذكركم واشكروا لي ولا تكفرون السلام عليكم মাশাআল্লাহ মারহাবা নারে তাকবীর ওর জন্য তো একটা মানে তাকবীর হওয়ার উচিত ছিল আসলে আমি একটা আজকে চাইছিলাম কোনো কথাই বলবো না না বললে নাই ওদের সাহসতা দেখে ওদের যে এই যে প্রদর্শনীগুলো দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি যাই হোক জানাজার নামাজের আরে ঈদের নামাজের জন্য আপনাদের খতিবের প্রয়োজন নাই তবে জানাজার নামাজের জন্য কি করবেন লাশ কি উপরে রেখে দিবেন এই পর্যায়ে জানাজার নামাজ নিয়ে আসতেছেন অত্র মাদ্রাসার হেফজ নাজারা বিভাগের ছাত্র মোহাম্মদ ইফাদুল ইসলাম রাফি তার সহকারী বন্ধুগণ সামনে আনেন ভাই জানাজার নামাজ পড়তে চার তাকবীর সহিত ইমামের পিছনে আদায় করছি আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহু আকবার
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله কমতি সুন্নত তরিকায় বিবাহ। আসলে আমাদের বিবাহতে করি, আমাদের বিবাহ কি শরীয়ত সম্মত হচ্ছে কিনা, সুন্নত তরিকায় হচ্ছে কিনা, এটা আমরা নিজেরাও জানি না। এ পর্যায়ে বিবাহ নিয়ে আসতেছেন অত্র মাদ্রাসার নুরালি বিভাগের ছাত্র মোহাম্মদ সৌরভ, তার সাথে আসবেন তার বন্ধুগণ। এই এরকম করে না। হ্যাঁ এইখানে এত ঝুমকা এ পর্যায়ে বিবাহ শুরু হতে যাচ্ছে। আপনারা কিন্তু দেখবেন ঘটক আসতেছে প্রস্তাব নিয়ে, ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসতেছেন ছেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার মেয়ের মহর কত? মেয়ের বাবা দাঁড়াইতে হবে তো, না হলে মানুষ দেখবে কিভাবে। এই যে আমাদের মেয়ের বাবা, 10 লাখ। ছেলের বাবা দাঁড়ান। না, আমি 10টা দেবো না, ভেঙে ফেলবো, আমি 1টা দেবো। আপনারা মেয়ের বাড়িতে কতজন লোক খাবেন? আমরা মেয়ের বাড়ি মহরের ইমাম সাহেব কই? ইমাম সাহেব সিদ্ধান্ত দিবে তো। ইসলামের বিধান মহর দিবে স্বামী সামর্থ্য অনুযায়ী, বা মহরে ফাতিমি দিবে। মহরে ফাতিমি 132 ভরির উপর মূল্য, বর্তমান বাজারে 1,85,000 টাকা। জি আমি রাজি আছি। মেয়ের বাবা রাজি আছে? আপনারা মেয়ের বাড়িতে কতজন লোক খাবেন? আমরা মেয়ের বাড়িতে 2000 লোক খাবো। না, আমি খাওয়াবো না। মেয়ের বাড়িতে কোনো খাবার নেই। ইসলামের বিধান হলো ছেলে অলিমা খাওয়াবে, মেয়ের বাড়িতে কোনো জোরপূর্বকভাবেই খাবার নেই। শর্ত 2টি। আপনার মেয়ের ইজিন নিয়ে এসেছেন?
আমি যে নিয়ে এসেছি না, আমি যে নিয়ে এসেছি নাই। দুইজন মাহারাম পুরুষ নিয়ে যান। যান ওদেরকে নিয়ে আসেন। তোমরা ওইদিকে থেকে নিয়ে আসো। ওইখান থেকে নিয়ে আসেন, নিয়ে আসেন। জামাই কই? ও জামাই বই আছে। নিয়ে আসি বলছো? জি আমি যে নিয়ে এসেছি। বিবাহ শর্ত দুইটি মোহর নির্ধারিত করা, দুইজন সাক্ষী উপস্থিত থাকা। বিবাহের অগ্ন দুইটি ইজাব প্রস্তাব কবুল কর। বিহার খুদমা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আমি উকিল হিসাবে রাফায়েতেমে হাবিবাকে রিফাতের ছেলে আবদুল্লাহর সাথে মোহরে ফাতিমি 1.5 লক্ষ টাকার মোহরের বিনিময় 1,85,000 টাকার মোহরের বিনিময় আপনার বিবাহতে দিলাম। আমি কবুল করলাম। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলে দাঁড়ায় সালাম দিব। ছেলে সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাই জামাই আমাদের জামাই হয়ে গেছে। এখন কোরআন শরীফ সবক দিব আর না জানা থেকে আম্মা ওই অথবা আম্পার সবক। এবার সবাই সোজায় বসে যান। আমপারা গ্রুপ আমপারা নেন, আর কোরআন শরীফ গ্রুপ কোরআন শরীফ হুজুরা যদি একটু হেল্প করেন তাহলে ভালো হবে। আসলে আমরা দেখতে দেখতে আমাদের প্রদর্শনীর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছিলাম। প্রদর্শনী এ পর্যন্তই। এ পর্যায়ে আমাদের মাদ্রাসার যেটা একেবারেই আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সময় দিয়েছেন মাগরিব পর থেকে এই পর্যন্ত। এই জন্য আপনাদেরকে জাযাকাল্লাহ, আল্লাহ যেন আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করে। তো ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা আমাদের যারা 1 বছর আপনারা দেখেছেন যে 1 বছর আমাদের মাদ্রাসায় আমরা কি পড়িয়েছি, যে আমরা মাত্র 11 মাস হয়েছে। এই 11 মাসের ভিতরে আমরা আমাদের বাচ্চাদেরকে বাংলা অঙ্ক ইংরেজি সহ এবং 40টা দোয়া, 40টা হাদিস, নামাজের মাসাইল, অজুর মাসাইল এবং বিভিন্ন মাসাইল, তারপরে জানাজা নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, খুতবা সহ আমরা এগুলো মুখস্থ করিয়েছি। এবং এই সমস্ত ছাত্ররা তারা 11 মাসের ভিতরে কায়দাও শেষ করেছে, আমপড়াও শেষ করেছে। এখন এরা কোরআন শরীফ নেবে ইনশাআল্লাহ। আমরা এদেরকে আগামী রমজানের পরে আমরা হেফজে সবক দেব ইনশাআল্লাহ। এবং আমাদের বাইরের থেকে আন্তর্জাতিক হাফেজ আসবে, প্রত্যেক সপ্তাহে ওরা এদেরকে ট্রেনিং দিবে, যে পড়াগুলো নষ্ট করানো হবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক হাফেজ এসে এদেরকে ট্রেনিং দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি আমাদের মাদ্রাসা যেন ভবিষ্যতে যে আমাদের বাচ্চারা যেন বিদেশে গিয়ে তারা যেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার হইতে পারে, সারা বাংলাদেশকে যেন তারা মুখরিত করতে পারে, উজ্জ্বল করতে পারে। এই জন্য আমরা চাচ্ছি আমাদের মাদ্রাসা যেন আন্তর্জাতিক মানের হয়। আপনাদের সহযোগিতা আমরা সবসময় কামনা করছি। এখন আপনাদের সামনে সামান্য মাদ্রাসা নিয়ে কিছু নসিহত পেশ করবেন আমাদের আবাদ হালিমা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট সাহেব জনাব মাওলানা, দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট সাহেব জনাব মাওলানা আমিনুল ইসলাম সাহেব। সাড়ে
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা। আজকের এই বরকতময় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং আগত মেহমানবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছোট ছোট কোরআনের বুলবুলি বলতে পারি, কোরআনের শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি বরকতময় অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কিছুক্ষণ সময় কোরআন এবং হাদিসের অনুষ্ঠানে উপস্থিত হওয়া এবং কোরআন যারা শিখে এবং যারা শিক্ষা দেয় তাদের সংস্পর্শে কিছু সময় কাটানো, এটা বড় আল্লাহ পাকের এক মেহেরবানি। আমাকে আপনাকে এমন বরকতময় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাদ্রাসার ছাত্রদের মুখ থেকে যে সমস্ত প্রদর্শনী আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিশ্চয়ই অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রম, তাদের মেধা, তাদের যোগ্যতা, তাদের এই পরিশ্রমকে আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। আজকে আমরা যারা সবাই উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানকে উসিলা করে পরকালে মুসিবতের দিনে আমাদের যেন এই অনুষ্ঠানটাকে নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরকমভাবে দ্বীনি মাহফিলে, এরকম শিক্ষণীয় মাহফিলে যারা অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ আসছেন, ওনারা অনেক ব্যস্ত থাকেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে আজকের এই ছোটো ছোটো বাচ্চাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে ছেলেমেয়েদেরকে যে উৎসাহিত করেছেন, আজকের অনুষ্ঠানকে সুন্দর করেছেন, সৌরভমণ্ডিত করেছেন, এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে সম্মানিত অভিভাবকবৃন্দ, বিশেষ করে মা বোন যারা আসছেন, তাদের এই পরিশ্রম সার্থক হতে চলেছে। আপনারা যদি আরেকটু ধৈর্য সহকারে এবং আরেকটু পরিশ্রম করেন, তাহলে এই ছেলেমেয়েরা দুনিয়া যেমন তাদের একটা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, পরকালেও এই ছেলেমেয়েরা আপনাদের নাজাতের উসিলা হবে, আমি আশা করি ইনশাআল্লাহ। আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং আপনাদের পরামর্শ, আপনাদের মতামত, সকলের মতামত এবং পরামর্শের ভিত্তিতে এই মাদ্রাসার সম্মানিত অভিজ্ঞ এবং এখানে যারা দক্ষ এবং প্রিন্সিপাল সহ যারা এখানে শ্রম দিচ্ছেন, তাদেরকে যদি আপনারা সহযোগিতা করেন, উৎসাহ দেন, তাহলে আপনাদের ছেলেমেয়েদেরকে আরও ভালোভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুচারুরূপে এবং বাংলাদেশের শ্রেষ্ঠ একজন কারি, শ্রেষ্ঠ হাফেজ, শ্রেষ্ঠ আলেম, দুনিয়ার কল্যাণ, আখিরাতে মুক্তির একটা সন্তান উপহার দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে এবং ভবিষ্যতে আরও সুন্দর সুচারুরূপে ছেলেমেয়েদেরকে সহিশুদ্ধভাবে পড়ানোর আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন যে আমাদের ইটাখোলা জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হাফেজ মাওলানা আলামিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা